হ্যালো ক্লাস 7, সবাই কেমন আছো? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 10 নম্বর প্রশ্নের অঙ্কসমূহ। তো 10 নম্বর প্রশ্নের অঙ্কসমূহ আমাদেরকে বলেছে কি 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তাহলে অর্থাৎ তোমার এখানে যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোকে বর্গমূল নির্ণয় করতে গেলে অ্যাকচুয়াল বর্গমূলটা আসবে না। তো এই জন্য আমাদেরকে বলতেছে কি দশমিকের পরে তুমি 3টে অঙ্ক রাখতে পারবা, মানে দশমিকের পরে তুমি 3টে অঙ্ক নিয়ে তারপরে বর্গমূলটা নির্ণয় করে দেখাও। তো আমরা যদি এটা করতে যাই, প্রথমে আমরা প্রশ্নটা উঠে নিই। ক নাম্বার প্রশ্ন যেটা আছে 6/7, ঠিক আছে, এর বর্গমূল, এর কি বর্গমূল, এটা আমরা একটু লিখে নিব, ঠিক আছে। এরপরে তোমাকে কাজ করতে হবে কি, যেটা নিচে আছে মানে হরকে তুমি এখানে একটা বর্গ সংখ্যা বানাই ফেলতে হবে, মানে হর যেন বর্গ সংখ্যা হয় এইভাবে তোমাকে কাজ করতে হবে। তো আমরা জানি বর্গ সংখ্যা কখন হয়, যখন দুইটা একই রকম সংখ্যা গুণ অবস্থা থাকে, তখন সেটা বর্গ সংখ্যা হয়। যেমন এখানে নিচে নিচে আছে কত 7, তাহলে 7 যদি আরো একটা থাকতো তাহলে এটাকে আমরা বর্গ সংখ্যা বলতে পারতাম। তাহলে আমরা যদি এখানে লিখি রুট ওভার, যেহেতু বর্গমূল বলছি আগের লাইনে, রুট ওভার নিচে আমরা লিখতে পারি কি 7 গুণ 7, ঠিক আছে। এখন একটু চিন্তা করো, উপর তো 6 আছে, তাহলে আমি 7 এটা তো আমার নিজের থেকে আনছি, এটা তো আমাকে প্রশ্নে দেয় নাই। তো এই নিজে থেকে আনার কারণে আমি উপরও একটা 7 দিলাম। দেখো সাথে সাথে কাটা গেলে আবার আগের জায়গায় যাইতেছি। তো এটাকে আমি আনছি কেন, কাটার জন্য আনি নাই, জাস্ট আমি আনছি আমার এটা যেন বর্গ সংখ্যা হয়। তাহলে আমি এখানে বুঝতে পারতেছি কি হচ্ছে, এই যে নিচে হচ্ছে কি যে 7 যেহেতু দুইটা আছে, তাইলে হচ্ছে কি 7, এই যে এক জোড়া থেকে একটা আসবে, ঠিক আছে, দুইটা থেকে একটা আসবে, এটা বর্গ হয়ে গেল। আর এখানে উপরে হচ্ছে রুট ওভার 6×7=42। এখন যে 42 সংখ্যাটা আছে এই 42 সংখ্যাটাকে আমি কি করব, বর্গমূল করব, ঠিক আছে। আমরা লিখবো এখন এই 42 এর বর্গমূল করতে গেলে 42 যেহেতু একটা অখণ্ড সংখ্যা, তাহলে আমাদেরকে দশমিকের পরে তিনটা সংখ্যা লাগবে, তো বা তিনটা অঙ্ক লাগবে, এই জন্য আমরা এখানে 3 সেট শূন্য নিব, 3 সেট শূন্য নিব, ঠিক আছে। আরো লাগলে প্রয়োজনে নিতে পারবো পরে, ঠিক আছে। তাহলে এখানে 1 সেট, 2 সেট, 3 সেট, ঠিক আছে, আর এখানে আরেক সেট, ঠিক আছে। এখন এই মানে একদম বামে যে সেটটা আছে এই সেটের মধ্যে এই বর্গমূলটা কিন্তু আমরা অনেকবার করেছি। তোমরা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখোনি তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আগের ক্লাসের ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব। এখানে 42-এর ভিতরে আমাদেরকে দেখতে হবে যে বর্গ সংখ্যা কত আছে। 42-এর ভিতরে বর্গ সংখ্যা হচ্ছে 36, তাইলে 36 হচ্ছে কার বর্গ, 6 এর বর্গ, 6 এখানে লিখবো আর এখানে 36। 12 থেকে 6 গেলে হচ্ছে 6, হাতে রইলো 1, তাহলে 4 আর 4 মিলে গেছে, তাহলে শূন্য আর বসবে না, এখানে আসবে। এখন দশমিকের পরের দিকে গেলেই আমরা কি করতে হবে, এখানে দশমিক দিয়ে দিতে হবে। আর এখানে তাহলে পরের জোড়া নামাবো 6, 6 এর ডাবল হচ্ছে এখানে কত 12, ঠিক আছে। আচ্ছা, এখন এই 12-র সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা 600 বা 600-র কাছাকাছি হবে, তবে বেশি হওয়া যাবে না। এখন আমরা যদি এখানে এই যে 12-র সাথে যদি 3 বসাই, তাহলে 3, এই যে 12, 3 আর হচ্ছে গুণ 3, মানে আবারও 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে কত হয় 369। তাহলে আমরা আরেকটু বেশি করে বসাই, ধরো আমরা এখানে 5 বসাইলাম, 5 আবার গুণ 5, ঠিক আছে, 500, এটা হচ্ছে 625 হয়ে যায়, তাহলে একটু বেশি হয়ে গেছে, তাহলে আমরা দিতে হবে 4 বার, ঠিক আছে। তাহলে আমরা দিব হচ্ছে কি 4 গুণ হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে কত 496, তাহলে আমরা দিব এখানে 4, এখানেও 4, তাহলে এখানে হয় কত 496। 10-এর থেকে 6 গেলে 4, হাতে রইল 1, কেমন, তাহলে এখানে 10 হবে, আর এখানে হবে হাতে থাকলো না, তাহলে হচ্ছে 2, 100 হবে, কেমন 496, এখানে 10, হ্যাঁ এখানে তাহলে 104 হবে, ঠিক আছে। আমরা আবার একটু গুণ দিই, 124 গুণ হচ্ছে 4, 496 মাইনাস হচ্ছে 600, 104, ঠিক আছে। যাই হোক, এবার আমরা এবার পরবর্তী এই জোড়াটা নামাবো, এই জোড়া নামাবো, আর এখানে 64 ডাবল কত 128, ঠিক আছে, 128। এখন 128-এর সাথে এমন সংখ্যা বসাইতে হবে যেন 10,400 বা এর কাছাকাছি হয়, ঠিক আছে। এখন আমরা যদি এটার সাথে 8 বসাই, যেমন 128, এটার সাথে 8 বসাবো, আবার গুণ 8, তাহলে কত হয় 10,304, এখানে কত 10,400, তাহলে আমরা বুঝতেই পারতেছো তুমি 9 বাদ দিলে কিন্তু এর থেকে অনেক বেশি হয়ে যাবে, তাহলে আমরা দিব কি 10,304, এটা কত 8 বসেছি আর, কেমন এখানে হবে 8, তাহলে 10,304, যে 10 থেকে 4 গেলে 6, হাতে রইলো 1, ঠিক আছে, 10 থেকে আবার 1 গেলে 9, হাতে রইলো 1, 4 4 মিলে গেছে 0, এদিকে 0 হয়ে যাবে, তাহলে 96 থাকলো। আর আমরা এবার এখান থেকে আরো একটা সেট নামাবো, আরেক সেট শূন্য নামাবো, নামানোর পরে এবার এখানে যে 648, এটা ডাবল কত 648 গুণ 2, ডাবল হচ্ছে 1296, তাহলে আমরা এখানে
96 বসাবো এবং এটার সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন এর কাছাকাছি মানে 9600 কাছাকাছি হয়। এখন একটু দেখো, আমি এখানে যদি একও বসাই তাহলে 12,961 হয়ে যায়। 9,600 কাছাকাছি তো নয়, আরো অনেক বেশি হয়ে যায়। তাহলে আমি হচ্ছে এখানে যেহেতু আমি শূন্য আর দিই নাই, আমি হচ্ছে আরো একটা সেট শূন্য নামাইতে হবে। আরো এক সেট শূন্য নামাইলে আমাকে এখানে একটা শূন্য দিতে হবে। এখানে একটা কি দিতে হবে? শূন্য দিতে হবে। শূন্য দেওয়ার পরে হচ্ছে এবার আমরা এখানে তো মোটামুটি একটা মান পাইলাম। এবার হচ্ছে এখানে আমরা এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন কি এই যে 96 9,60,000 9,60,000-এর কাছাকাছি হয়। তাহলে আমরা এখানে এই যে 1296 এটার সাথে যদি আমরা 8 বসে 8, তাহলে গুণ আবার 8 হবে। তাহলে এটা হচ্ছে কত? 1,03,744, মানে 8 বসালে অনেক বেশি হয়ে যায়। তাহলে আমরা 7 বসাবো। 7 গুণ 7, তাহলে হচ্ছে এখানে কত? 90,769। তাহলে আমরা এখানে 8 বসাবো, সরি 7 বসাবো। 8 বসালে অনেক বেশি হয়ে যায়, তাহলে এখানেও 7 হবে। তাহলে কি হবে? 90,769। এখানে হচ্ছে আমরা একটা শূন্য নামাতে হবে, এতগুলা দেওয়া লাগবে না, একটা শূন্য নামালেই হবে। এবার হচ্ছে এখানে 7 দিলে হচ্ছে কত? আমরা 7-এ দিব, 7-এ বসাইতে হবে। তাহলে হচ্ছে 1296 গুণ 7, 1296 7 গুণ 7, তাইলে হয় 90,769, 769। তাহলে এখানে 10 থেকে 9 গেলে হচ্ছে 1, হাতে রইল 1, ঠিক আছে। 10 থেকে 7 গেলে 3, হাতে রইল 1, 10 থেকে 8 গেলে 2, হাতে রইল 1, 6 থেকে 1 গেলে 5, আর এখানে তো 9 9 মিলে গেছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের থাকতেছে 1 নম্বর গুণন হবে। তো আমাদের তো আর দরকার নেই, আমরা মোটামুটি আমাদেরকে বলছে 3 দশমিক পর্যন্ত, মানে দশমিকের পরে তিনটে অঙ্ক হলে চলবে। তো আমরা তো মোটামুটি 4টা পেয়ে গেছি, ঠিক আছে। যদি শূন্যের কারণে 4টা নিয়েছি, যদি শূন্য না আসতো তাহলে আমরা 4টা নিতাম না। তাহলে আমরা এখন লিখবো কি? লিখবো সুতরাং 6/7, ঠিক আছে। বা হচ্ছে আমরা এখানে প্রথমে এটা লিখি, √42 ভাগ হচ্ছে 7। তাহলে √42 এর মান কত? 6.4807, ঠিক আছে। আর ভাগ হচ্ছে কত? 7। তাহলে এটার আমরা মান পাবো কত? দেখো এই যে 6 এটা আমরা ক্যালকুলেটরে করে ফেলবো। 6.4807, এটাকে ভাগ দিব কত দিয়ে? 7 দিয়ে, ঠিক আছে। ভাগ দিলে কত হয়? 0.92581, অনেক বড় সংখ্যা আসে। আমরা কিন্তু এখানে এত বড় সংখ্যা নিব না, আমরা নিব কি মাত্র 3টা অঙ্ক নিব। তাহলে 0.925, তাহলে 0.925 এ পর্যন্ত নিব, 3টে অঙ্ক নিব। তাহলে আমরা কি লিখবো? সুতরাং 6/7 বর্গমূল, 7 বর্গমূল সমান হচ্ছে 0.925। ওকে, এবার চলে যাবো আমরা খ নাম্বার প্রশ্নে, ঠিক আছে। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বললো কি? খ নাম্বার প্রশ্ন বলছে 2 সমস্ত 6/5, ঠিক আছে। 2 সমস্ত 6/5। এখন এই জায়গায় হচ্ছে আমরা কি করব? সমস্তটা ভেঙে নিব। তাহলে সমস্ত ভাঙলে হচ্ছে 6 আছে নিচে, এটার এর বর্গমূল লিখে দিই, ঠিক আছে। এর বর্গমূল, ঠিক আছে। আর হচ্ছে আমরা জানি সমস্ত ভাঙার জন্য 6 দুগুণে 12, মানে সমস্তের সাথে এটা গুণ করতে হয়, হর গুণ করতে হয়, আর এটা যোগ করতে হয়, তাহলে 17, ঠিক আছে। তাহলে এটাকে হচ্ছে আমরা √ওভার দিতে হবে। পরের লাইনে হচ্ছে আমরা হরকে ওই যে ডাবল করে লিখবো, 6 গুণ 6। তাহলে উপরে দিতে হবে 17 গুণ 6। তাহলে নিচের থেকে 6 একটা আসবে, আর উপরে হবে 17 গুণ 6, এটা হয় কত? 102। তাহলে √ওভার 102। তা আমরা হচ্ছে এখন কি করব? এই যে 102 কে √ওভার করে নিব। এখন 102 হবে √ওভারের, তাহলে হচ্ছে এখানে 102 এর পরে হচ্ছে আমাকে 3 সেট আমি শূন্য নিয়ে নিব, ঠিক আছে। 3 সেট শূন্য, ঠিক আছে। তাহলে 1-এর মধ্যে হচ্ছে আমাদের বর্গ সংখ্যা কত আসে? 1 আসে। তাহলে এটা তো আর কিছু থাকলো না, তাহলে আমরা 0-2 নামাবো। 0-2 নামানোর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই 1-এর ডাবল কত? 2। আমরা যদি এখানে 1ও বসাই তাহলে 21 হয়, তাহলে এটা কিন্তু অনেক কম হয়ে গেছে 2, কেমন? তাহলে আমরা এই জন্য হচ্ছে উপর থেকে এই যে দশমিকের পরে যাচ্ছি, তো এখানে হচ্ছে আমরা একটা দশমিক দিয়ে দিতে হবে। কি দিতে হবে? দশমিক আমরা দিয়ে দিতে হবে। হ্যাঁ, দশমিক তো আমরা দিবই, এর মধ্যে হচ্ছে আবার আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি উপর থেকে 2 সেট একসাথে নামাই, একটা শূন্য দিতে হয়, তাহলে আমরা দশমিকের আগেই কিন্তু নামাচ্ছি, মানে দশমিকের কাজ শেষ হওয়ার আগে কিন্তু আমরা নামাতে হচ্ছে। তো এই জন্য হচ্ছে আমরা একটা শূন্য দিয়ে এরপরে দশমিকটা দিব, এরপরে এখানে আমরা 1 সেট নামাবো, ঠিক আছে। 10-এর ডাবল কত? 20, ঠিক আছে। এখন 20-এর সাথে আমি যদি এখানে
শূন্য বসাই, 20-এর সাথে আমি যদি এখানে শূন্য বসাই, দেখো যে শূন্য বসাই, তাহলে হচ্ছে কত হয়, দশমিকের পর আমি শূন্য বসাইতে পারবো, এদিকে কিন্তু শূন্য বসানো যাবে না, ঠিক আছে? তাহলে শূন্য বসাইতে পারবো, তাহলে কত হয়, 200 আর শূন্য গুণ করলে হবে শূন্য। কেমন, মানে এখান থেকে কিন্তু শূন্য বসানোর মূল বিষয়টা হচ্ছে কি, আমি এখানে কি আরো একটা সেট নামাইতে হবে, কারণ 200 কেউ যাচ্ছে না, মানে এক বসাইলেও কিন্তু 201 হয়ে যায়। তাহলে আমি এখানে আরো একটা সেট নামাবো, নামাইলে এটা মোটামুটি হইলো। কেমন, এরপরে আমি হচ্ছে এই যে 100 ডাবল কত, 200। এখন আমি এখানে যদি যেহেতু এখানে কত 20,000, ঠিক আছে, 200-র সাথে আমি যদি এখানে মোটামুটি হচ্ছে 8 বসে, আমি দেখি 200 লগ হচ্ছে 8, কেমন, তাহলে 8 16,064 হয়। তাহলে আমি যদি 9 বসাই দেখি, 9 গুণ হচ্ছে 9, তাহলে এটা হয় 18,081। আমি 10 বসালে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, তাহলে 18,081, আমরা 9 বসাবো এখানে, 9 এখানেও 9 হবে 18,081, ঠিক আছে? আবার একটু গুণ করে দেখি, 2,009 গুণ হচ্ছে 9, তাহলে 18,081। এটা হচ্ছে আমরা 20,000 থেকে মাইনাস করবো, এখানে 9 হবে, এখানে হবে 1, এখানে হবে 9, আবার এখানে হবে 1, তারপর হচ্ছে এখানে আর থাকলো না, তাহলে 1,919 এটা থেকে যায়। হচ্ছে আমরা পরবর্তী সেট নামাবো, শূন্য, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে যে 10,009, ঠিক আছে, মানে 1,009, 1,009 কে আমরা যদি ডাবল করি তাহলে কত হয়, 2,018। এখানে আমরা এই মানে এই যে 1,91,900, এটার সাথে আমরা যদি এখানে 5 বসাই দেখি, আমরা 5 আমরা একটু বেশি বসাই, যেমন আমরা যদি 2,018 এটার সাথে যদি আমরা এই ধরো 7 বসাই, গুণ আবার 7, তাহলে কত হয়, 1,41,000। এখন কিন্তু মোটামুটি আরো দেওয়া যাবে, আমরা একটু দেখি 8 বসাই দেখি, 8 গুণ 8, ঠিক আছে, তাহলে এটা হয় 1,61,000। আমরা একটু 9 বসাই দেখি, 9 গুণ 9, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1,81,701। তাহলে মোটামুটি আমরা 9 বসাইতে পারি, 9 এখানে 9, তাহলে 1,81,700। তাহলে এখানে হচ্ছে আমরা শূন্য দিতে হবে, শূন্য, 9 থেকে 7 গেলে 2, এখানে 1 একে 0, 9 থেকে 8 গেলে 1, ঠিক আছে, 10,200 থেকে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের কি, যে 3 দশমিক স্থান পর্যন্ত হয়ে গেছে। তাহলে এবার হচ্ছে আমরা কি লিখবো, সুতরাং ওই যে √102, √102 উপরে হবে, নিচে হবে 6, সমান হচ্ছে √102 এর আমরা বর্গমূল কত পেলাম, 10.099 ভাগ হচ্ছে 6। তাহলে 10.099 কে আমরা এখন ভাগ দিব 6 দিয়ে, 10.099 ভাগ হচ্ছে 6। তাহলে এটা আসে কত, 1.683। অনেক সংখ্যা আসে, আমরা 683 পর্যন্ত লিখবো, তাহলে 1.683। এটা হচ্ছে আমাদের কি, এই পুরো সংখ্যার বর্গমূল। তাহলে আমরা এখন শেষে লিখবো কি, জাস্ট হচ্ছে দুই সমস্ত, এই যে 2 সমস্ত 5/6 এর বর্গমূল 1.683, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা গ নাম্বারটা সমাধান করব। গ নাম্বারটার মধ্যে বলছে কি 7 সমস্ত 13/9, ঠিক আছে, এর বর্গমূল, এর কি বর্গমূল। এটা লেখার জন্য হচ্ছে আমরা নিচে লিখবো 13, আর উপরে হবে এই যে 7 13 91, 91 আর 9 হচ্ছে 100, এটাকে আমরা বর্গমূল করছি, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা লিখবো √13, অর্থাৎ নিচেরটাকে হচ্ছে আমরা বর্গ সংখ্যা বানাই ফেলবো, 13 গুণ 13, তাহলে উপরেও দিতে হবে 100 গুণ 13, 13 ডাবল করে আনতে হবে, ঠিক আছে? এরপর আমরা লিখবো কি, এখানে 113 গুণ করলে হবে 1,300, আর এখানে নিচে হবে 13, রুটটা শুধু উপরে হবে, নিচে হবে না। এটা আবার লিখি, রুটটা হবে শুধু 1,300-র উপরে, আর এটা হয়ে যাবে 13, ঠিক আছে? এখন হচ্ছে আমরা 1300-কে √ওভার করবো, মানে বর্গমূল করব। এখন যে 1,300, এটা দশমিকের পরে আমরা 3টা সেট নিব, ঠিক আছে, 3 সেট শূন্য নিব, পরে লাগলে আরো নিতে পারবো, ঠিক আছে? এবার হচ্ছে সেট গুলো বানাই ফেলবো, এখানে 2 সেট, ঠিক আছে? 13-র ভিতরে বর্গ সংখ্যা আমরা পাই 9, ঠিক আছে, 9 হচ্ছে কার বর্গ, 3-এর বর্গ, লিখলাম। এখানে হচ্ছে 13 থেকে 9 গেলে 5, আর উপর থেকে 0 দুইটা নামবে, 3-এর ডাবল হচ্ছে 6, ঠিক আছে? আমি যদি এখানে 5 বসাই, আমি একটু আরেকটু বেশি বসাই দেখি, 6-এর সাথে যদি আমি 7 বসাই, 7 আবার গুণ 7, ঠিক আছে, কত হয়, 469, এটা মোটামুটি যাবে এখানে। তাহলে 7 বসাবো, তাহলে হচ্ছে 469। 8 বসাই তোমাদেরকে দেখাই আমি, তোমরা হয়তো বলবো যে 8 কেন বসাচ্ছি না, 8 বসাই দেখাই। 8 বসালে 544 হয়, মানে অনেক বেশি হয়ে যায়।
তাহলে হচ্ছে আমরা এখানে 10 থেকে 9 গেলে 1, হাতে রইলো 1, তাহলে হচ্ছে 7, 10 থেকে 7 গেলে 3, ঠিক আছে? তাহলে 31 থাকলো। তাহলে আমরা এবার চলে যাব দশমিকের পরে চলে যাচ্ছি, এই কারণে এখানে একটা দশমিক দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে এখানে 0 এক সেট নামবে। 37 এর ডাবল কত? 37 এর ডাবল হচ্ছে 74। এবার আমি যদি এখানে এই যে 74 এর সাথে যদি আমি যদি প্রথমত আমি 5 বসাই দেখি, 5 বসাইলে 1 মিনিট, 74 5 গুণ হচ্ছে 5, তাহলে 3725, মানে 3100 থেকে অনেক বেশি এটা। তাহলে আমরা এখানে 4 বসাই দেখি, 4 গুণ 4 2976। তাহলে 4 বসাইলে ঠিক আছে, আমরা এখানে 4 বসাবো, তাহলে এখানেও 4, তাহলে কত হয় 2976। 10 থেকে 6 গেলে 4, হাতে রইল 1, তাহলে এখানে হচ্ছে যায় আবার 2, এখানে হাতে রইল 1, তাহলে হচ্ছে এখানে 10 হবে, কেমন? তাহলে 11 থেকে 10 গেলে হচ্ছে 1, আবার হাতে রইল 1, তাহলে এখানে হবে কত? 0, তাহলে 124 থাকলো। যাই হোক, এরপর হচ্ছে আমরা পরের আরেকটা সেট নামাবো, ঠিক আছে? পরে কোন সেট? এই যে এই সেট নামাবো, এই সেট আগে নামানো হয়েছে, এবার এই সেট নামাবো। 0 374 এর ডাবল কত? 374 এর ডাবল কত আমরা দেখি, 374 গুণ 2, এটা হয় 748। তাহলে আমরা 748 হচ্ছে 374 এর ডাবল লিখলাম। এখন 12,400 এর ভিতরে আমি দেখতে পাচ্ছি আমার এটা এক বাদ যাবে। কয় বাদ যাবে? এক বাদ যাবে। তাহলে 7,481 এটা হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আমরা এই যে 10 থেকে 1 গেলে 9, এখানে আবার 1 হবে, এখানে হবে 0, এখানে হবে 12 থেকে 7 গেলে 5, 0 না, এখানে হবে 5। তাহলে 14 থেকে 5 গেলে হচ্ছে 9, সরি, এখানে 14 থেকে 5 গেলে হচ্ছে 9, হাতে রইল 1, এখানে হচ্ছে কত? 8, কেমন? 12 থেকে 8 গেলে হচ্ছে 4, আবার হাতে রইল 1, তাহলে এখানে 1 একে মিলিয়ে 0, তাহলে 4919 এটা থেকে যাবে। এবার এখানে লাস্ট আরেকটা সেট আছে, ওইটাকে নামাবো, আর এটা ডাবল করবো। 3741 এর ডাবল কত? 3741 গুণ হচ্ছে 2, 7482, তাহলে 7482। এবার এটার সাথে হচ্ছে আমরা কি করতে হবে? 4,91,900 এটাকে মিলাইতে হবে। এই জন্য আমরা এখানে যেহেতু আমরা হচ্ছে যদি 5 বসাই, আমরা আগে বসাই দেখি, 7482 যদি 5 বসাই গুণ আবার 5, তাহলে কত হয়? 3,74,125। তাহলে এখানে 4,91,000, আমরা একটু আরেকটু বেশি বসাই দেখি, 7 বসাই দেখি আমরা, 7 গুণ 7, তাহলে কত হয়? 5 লক্ষ হয়ে যায়। তাহলে আমরা 7 বসাইলে হবে না, দেখি 6 বসাই দেখি, 6 গুণ 6, 6 না বসাইলে, 6 দিয়ে না হলে 5 দিয়ে হবে, 4,48,956, তাহলে 6 দিয়ে হবে। তাহলে এখানে 6 হবে, এখানে 6, 4,48,956। এখানে বিয়োগ করবো আমরা, এখানে থাকবে 4, এখানে থাকবে 4, আবার এখানে হাতে 1 10, 19 থেকে 10 গেলে 9, 19 থেকে 10 গেলে হবে 9, আবার হাতে রইলো 1, তাহলে এখানে হচ্ছে 9, 11 থেকে 9 গেলে 2, আবার এখানেও হাতে 1, তাহলে হচ্ছে 9 থেকে 5 গেলে হচ্ছে 4, ঠিক আছে? তাহলে 42,944 এটা থেকে গেল। যাই হোক, আমাদের এটা দেখার দরকার, আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত চলে আসছে, মানে দশমিকের পরে 3টার পর। তাহলে আমরা লিখবো এবার, সুতরাং এই যে √1300 ভাগ হচ্ছে কত? 13, সমান হচ্ছে √1300 এর বর্গমূল কত? 37.416। এটাকে আমরা 13 দিয়ে ভাগ দিব, তাহলে 37.416 ভাগ হচ্ছে 13, এটা হচ্ছে 2.878 পর্যন্ত। আমরা 3 দশমিকের পরে 3টে অঙ্ক রেখো, ওকে? তাহলে আশা করি প্রত্যেকে আজকের এই 10 নম্বর প্রশ্নের ক থেকে গ পর্যন্ত ভালো করে বুঝেছো, এবং অবশ্যই প্রত্যেকে এটাকে প্র্যাকটিস করবে অনেক বেশি করে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।